মৌলানা এত বড় মূর্খ, এত বড় এবং হীনমন্যতা বোধের শিকার যে তার নিজের আকাবিরকে চেনে না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এক একটা খিদমত যদি মূল্যায়ন করা হয় তো মওদুদীর সারা জীবনের খেদমতকে একত্রিত করলেও ওনার একটা খেদমতের ধারে কাছে যেতে পারবে না। তো আবুল আলা মওদুদীর খেদমতটা কি? তার খেদমত তো হলো যে সে বিশেষ একটা এজেন্ডা নিয়ে সে ময়দানে নামছে, যে মডার্ন ইসলাম কিভাবে মানুষের সামনে পেশ করা যায়, ইসলামকে মডার্নাইজ করে এটাকে নিজে বলছেন উনি যে ওলামা তলাবারা যদিও আমার কথাকে গ্রহণ করেনি, কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে আমার আইডিওলজি, আমার থিওরি এখানে খুব গ্রহণযোগ্য, যে কারণে আজ তাক এই মওদুদি জামায়াতের যে দল আমাদের বাংলাদেশে জামাত ইসলামী এবং পাকিস্তানে, হিন্দুস্তানে কোথাও কোনো একজন আলেমে দিন এর মুরব্বী হয়নি। সবসময় কোনো না কোনো একজন জেনারেল লাইনের কেউ এর আমির হয় এবং কেউ কেউ নায়েবে আমির হয়, যার কোরআনে কারিমের আয়াত পর্যন্ত শুদ্ধ করে পড়তে পারে না। তো সেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সঙ্গে তুলনা করে আবুল আলা মওদুদীকে আবার নিজেকে কওমি আলেম দাবি করে। আমি তার উপরে তীব্র ধিক্কার জানাই যে সে কওমি সন্তান হতেই পারে না। সে ওই ইহুদিদের পাঁচাটা গোলাম, খ্রিস্টানদের পাঁচাটা গোলাম এবং বিশেষ এজেন্ডা নিয়ে সেও ময়দানে নামছে। আকাবিরকে হেয় করা, তাদেরকে ছোট করা, তার মানে নিজেদেরকে ছোট করা। উপরে থুতু ফেললে নিজের উপরই লাগে। আমি বলতে চাই যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যে খেদমত করছেন, ওনার একটা খেদমতের ধারে কাছে মওদুদীর সারা জিন্দেগির খেদমত যাবে না। শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী যে খেদমত করছেন, তার কোনো একটা খেদমতের ধারে কাছে মওদুদীর সারা জিন্দেগির, তার জিন্দেগি দালালির জিন্দেগি, তার জিন্দেগি হলো ইংরেজদের মানে পাঁচাটার জিন্দেগি। আর সেই লোকরে আইনা পেশ করতেছে এনাদের মোকাবেলায় যে ওনাদের সারা জীবনের মানে খিদমত এটা মওদুদী সাহেবের একার সাথে কোনো মানে মুয়াজানা করার মতো না, তুলনা করার মতো না। অতুলনীয় খেদমত আঞ্জাম দিয়েছেন আবুল আলা মওদুদী। হ্যাঁ, অতুলনীয় এক ব্যাপারে, সেটা হলো দালালির ব্যাপারে, ইসলামকে বিকৃত করার ব্যাপারে, ইসলামের জড় কাটার ব্যাপারে, আম্বিয়া একরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালামের সত্তাগতভাবে নিষ্পাপ হওয়া এইটাকে প্রশ্নবিদ্ধ করার ব্যাপারে, সাহাবা একরাম তাতিম্মায়ে নবুওয়াত, নবুওয়াতের পরিশিষ্ট নবীজির নবুওয়াত ইনকমপ্লিট সাহাবা একরাম ছাড়া ওই সাহাবা একরামকে মেয়ারে হক না বলে তারা সত্যের মাপকাঠি না, এটাকে সমাজের সামনে প্রতিষ্ঠিত করা, এই কাজগুলো তো ইসলামের পক্ষে না। তার সমস্ত কাজ দ্বীনে ইসলামের মৌলিক চেতনার বিরোধী, ইহুদি খ্রিস্টানদের চেতনার পক্ষে, যে কারণে তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আমরা সুন্দর মতো দেখি আমেরিকা তাদেরকে প্রোটেকশন দেয়। এজন্য আমি বলবো যে কওমি আলেম দাবি করে এমন কথা বলা ওই মৌলানার মুখে সাজে না। ও মৌলানা না, ও একটা পরিষ্কার মূর্খ। এবং আমি কি ভাষায় যে তার নিন্দা করব সে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলবো যে আমাদের কওমি অঙ্গনের ওলামা তলাবাদের সজাগ সচেতন হওয়া উচিত, যেন এই জাতীয় অপপ্রচার যারা করে তাদের বিরুদ্ধে যেন আমরা যৌক্তিকভাবে, যারা লিখতে পারেন তারা লিখবেন, যারা বলতে পারেন তারা বলবেন, এবং আকাবিরকে আমরা মানুষের সামনে তাদেরকে তুলে ধরবো যে আমাদের আকাবিরের কি খেদমত। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির এক ফতোয়ায় সারা উপমহাদেশ কেঁপে উঠেছিল, ইংরেজদের বিরুদ্ধে সারা উপমহাদেশ জেগে উঠেছিল ওনার একটা ফতোয়ায়।
এই এক ফতোয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, মওদুদির সারা জিন্দিগির সমস্ত খেদমত, কি খেদমত তার, মুসলমানদের পক্ষে কি খেদমতটা করছে, একটা খেদমত দেখাক যে এটা মুসলমানদের পক্ষে উনি করে গেছেন। তার ছেলে নিজে বলছে যে আমার পিতা তিনি আমাদেরকে এই কাজের সাথে সংশ্লিষ্ট করতেন না, তিনি জানতেন যে আমার কাজটা এমন না যার সাথে আমার সন্তানদেরকে সংশ্লিষ্ট করা যায়। সুতরাং আমি বলবো ওই মৌলানা যেন একটু পড়াশোনা করে আকাবিরদেরকে চিনে তারপরে যেন কথা বলেন।